শোনা নেতার বিরুদ্ধে গেলি এইডি রাজনীতি বক্তব্য ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই, ও ফিনহাল আমি বুঝছি এটা উমরের কাম। কয় না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে কয়, ফিনহাল আমার উমর এমনি কিছু হইলে নারায়ে তাকবীর দেয়, কিছু হইলে আল্লাহু আকবার কয়, কিছু হইলে তরবারি হাতের মধ্যে নেই। এ ফিনহাল, আমার মনে হয় তুমি ইসলামের বিপক্ষে বড় কোনো কথা কইছো, এই কারণে হয়তো বা তোমার অবস্থা এমন হইছে। এবার ফিনহাল ডাক দেয়া কয়, নবীজি আমারে উমর মারে নাই। কয় তাইলে কে মারছে? কয় আমারে আপনার নরম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক মারছে। আমার নবী মনে মনে চিন্তা করে, আমার আবু বকরের বিরুদ্ধে কোনদিন একটা থাপ্পড়ের বিচার আমার কাছে আসে নাই, আমার আবু বকরের বিরুদ্ধে কোনদিন আমার কাছে একটা ধমকের বিচার আসে নাই, ঝগড়ার বিচার আসে নাই। ওই নরম সাহাবী আবু বকর সিদ্দিক এমন গরম হইল কেন? ডাক দিয়া কয়, ফিনহাল মনে হয় তোমার কোথাও জানি অসুবিধা হয়েছে, মনে হয় তুমি আমার সাহাবীদেরকে চিনতে ভুল করেছো। বলেন না, আমি চিনতে ভুল করি নাই, আমি আবু বকর সিদ্দিক রেও চিনি, আমি আপনার গরম সাহাবী ওমর রেও চিনি। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক নবীর হুজরাখানায় ঢুইকা গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কয়, ফিনহাল আমার আবু বকর রে চিনোনি? বলে হ্যাঁ আপনার আবু বকরকে চিনি। বলে কোথায় আবু বকর? এই তো আবু বকর। এমন সময় আমার নবী কয়, আবু বকর রেও চিনে, আবার মায়ের সাথে কোনো মিল পাওয়া যায় না। আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া নবী আমার ডাক দিয়া কয়, ও আবু বকর তুমি কি ফিনহাল রে মারছুনি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবীজি আমি ফিনহাল রে মারছি। নবী আশ্চর্য হয়ে গেছেন। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো কেন মারছি এটা জিজ্ঞেস করবেন না, এই মায়ের কারণ যদি আপনার কাছে বলি আপনি নরম নবীও গরম হয়ে যাবেন। এই মায়ের কারণ যদি বলি নারায়ণগঞ্জের মানুষ গরম হয়ে যাবে। এই মায়ের কারণ যদি বলি তাইলে সারা পৃথিবীর আদনা ইমানদাররা গরম হয়ে যাবে। বলে কেন? কারণ হইল একজন আদনা ইমানদার কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের অপমান সহ্য করতে পারে না। বন্ধুগণ আমার, এবার ডাক দেখো, ফিনহাল তুমি কি আল্লাহ আল্লাহ রাসূলের নামে কটূক্তি করেছো? কয় না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ নবী গো আমি এমন কোন কথা বলি নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর সাক্ষী আসেনি? আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষী তালাশ করে নবী, আরে এমন সাহাবীর বিরুদ্ধে আবার সাক্ষী লাগেনি? ডাইকা কয়, নবী গো আমার কোনো সাক্ষী নাই। ও ফিনহাল তোমার সাক্ষী আসেনি? ডাক দিয়া কয়, নবী গো আমারও কোনো সাক্ষী নাই। সাক্ষী ছাড়া বিচার কেমনে করবে? তার কারণ হইল সাক্ষী ছাড়া বিচার করা যায় না, আবার মিথ্যা সাক্ষী দিয়াও বিচার হয় না। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, যত আপন মানুষ হোক না কেন সাক্ষী ছাড়া বিচার করা যাবে না। আবু বকর আমার একেবারে ঘনিষ্ঠ সাহাবী, আবু বকর একেবারে আমার পেয়ারা মানুষ, এরপরও আমি সাক্ষী তালাশ করি। হযরত আবু বকর মাথাটার নিচের দিকে দিয়া মনটারে মলিন করে দিলেন, চেহারাটা মলিন হয়ে গেলেন। ঠিক এমন সময় আকাশের ফেরেশতারা আমার মালিক দাইকা কয়, আইনা জিবরাইল। জিবরাইল কয়, লাব্বাইক আল্লাহ। ও জিবরাইল যা জমিনে আমার বন্ধুরে সালাম জানায় দে, আর আমার বন্ধুর কানের মধ্যে আমার কোরআনের একটা আয়াত শোনায় দে। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের হুকুমে জমিনের মধ্যে নাম দেন, আমার নবীর কানের মধ্যে সালাম পৌঁছায় দিলেন মহান আল্লাহর। ডাইকা কয়, নবীজি আমার আল্লাহ জানায় দিছেন, কদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা
ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, আবু বকরের কোনো বন্ধু নাই, ফিলিস্তিনের কোনো সাক্ষী নাই, ফিলিস্তিনের কোনো বন্ধু নাই, মুসলমানদের কোনো সাক্ষী নাই, মুসলমানদের কোনো বন্ধু নাই, আল্লামা মামুনুল হকের কোনো সাক্ষী নাই, আল্লামা মামুনুল হকের দুনিয়াতে কোনো বন্ধু নাই। আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ, আবু বকরের বন্ধু আল্লাহ, ফিলিস্তিনের পক্ষে আল্লাহ, ফিলিস্তিনের বন্ধু আল্লাহ, মামুনুল হকের পক্ষে আল্লাহ, মামুনুল হকের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুহাব্বতের জবান খুইলা আরো জোরে কোন আমিন। ও মুসলমান, ছিল সমাজের শ্রেষ্ঠ খারাপ সমাজ, হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ ভালো সমাজ। ছিল সমাজের সবচেয়ে খারাপ মানুষ, হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কোন কারণে শ্রেষ্ঠ সমাজ হলো, কোন কারণে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল, সেই দিকে আমাদের যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা যদি আমাদের মূল শক্তি উৎপাদন না করতে পারি, আমরা যদি আমাদের ওই জায়গাটা নির্ণয় করতে না পারি, তাহলে কোনো দিন আমরা আমাদের সঠিক পথ খুঁজে পাবো না। আরো জবান খুলে মোহাব্বতে জোরে কোন ঠিক কিনা। খারাপ জামানার খারাপ সমাজের এমন ভালো মানুষ হয়ে গেল, কারণটা কি? এখন নবীর জন্য জীবন দিতে চায়। কারণ কি? এখন নবীর জন্য ঘর ছাড়তে চায়। কারণ কি? এখন নবীর জন্য রক্ত দিতে চায়। কারণ কি? এখন নবীর জন্য সর্বস্ব হারাইতে চায়। কারণ কি? এমনই একজন সাহাবী নবীর দরজার সামনে কনকনে শীতের মধ্যে, কনকনে ঘন কুয়াশায় শীতে কাঁপতেছে। আমার নবী দরজা খুলছেন, তাকায় দেখেন ঘন কুয়াশায় শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়া লজ্জাস্থানটা ঢাকা কে যেন দাঁড়ায় আছে। আমার নবী ডাইকা বলেন, এই কে তুমি? নবীজি আমারে চিনেন নাই? আমার নাম আব্দুল্লাহ। নবী বলেন, কোন আব্দুল্লাহ? ও নবীজি, আমি সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও নবীজি, আমি সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে আমি আমার ধর্ম ত্যাগ করে, আমি আমার সমাজ ত্যাগ করে, আমি আমার সব ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহর নবী ডাইকা কয়, ও আব্দুল্লাহ, আমি তো জানি আমার আব্দুল্লাহ শ্রেষ্ঠ বংশের মানুষ, আমি জানি আমার আব্দুল্লাহ সবচেয়ে ধনী বংশের মানুষ। ও আব্দুল্লাহ, তোমার গায়ে দিয়ে কোনো জামা নাই, তোমার গায়ে দিয়ে কোনো পোশাক নাই, কারণটা কি? আমি জানি আমার আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরে, বিকালবেলা নতুন কাপড় পরে। আজকে দেখি ঘন কুয়াশায় কনকনে শীতে আমার আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবীজি। বলে কি? ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বহুদিন হয়ে যায়, তো আমার নবীর কাছে খবরটা যায় নাই, ফ্যামিলির কাছে খবর যায় নাই। নবীজি দীর্ঘদিন পরে এই খবরটা আমার চাচার কাছে গেছে, চাচা আমাকে ডাকছে, ডাইকা কয়, এই তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বলে হ। কয়, এই তুই নাকি নামও পরিবর্তন করেছিস? বলে হ। কয়, কি নাম রাখলি? বাপ দাদার ধর্মে চুনকালি মাইরা কি নাম রাখলি? কয়, আমার নবী আমারে নাম দিছে আব্দুল্লাহ। ডাইকা কয়, তাই নাকি? কয়, পরিণতি কি হবে জানোস? এর পরিবর্তে কি হবে জানোস? কয়, হ্যাঁ সব জানি, সব ছাড়তে আমি রাজি আছি। ডাইকা কয়, আজকের পর থেকে আমার সম্পদ ভোগ করতে পারবি না, সম্পদ থেকে আমি বিতাড়িত করে দিলাম। বলে কোনো অসুবিধা নাই, এই যে ঘর, এই ঘরে তুই থাকতে পারবি না। বলে কোনো অসুবিধা নাই। চাচা রাগে গুসায় কাছে গিয়া পরনে যে জামাটা ছিল তাই না ছিঁড়া ফেলাই দিছে, এরপরও ক্ষান্ত হয় না। বলে আমি ঘর ছাড়া হইলাম, বলে আমি বাড়ি ছাড়া হইলাম, আমি সম্পদ ছাড়া হইলাম, সব ছাড়তে পারি, একটা দরবার ছাড়তে পারি না যেই দরবারে গেলে ক্ষুধা লাগে না, যেই দরবারে গেলে চেহারা তাকায় থাকতে মনে চায়, ওই নবীর দরবার আমার পক্ষে ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ। চাচা দৌড়ে সামনে যায়, তোর পরনে যে লুঙ্গিটা, সেই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কিনা। ভাবছে উলঙ্গ করে দিলে এই অবস্থায় নবীর কাছে যাইব না, তাই না লুঙ্গিটা পর্যন্ত খুইলা দিছে। কোন রকম লজ্জাস্থান ধইরা মার কাছে গেছে, মা একটা কাপড় দিছে, লজ্জাস্থানটা ঢাইকা আমার রসুলের দরবারে হাজির। গভীর রাত, নবী তো তাহাজ্জুদের আগে দরজা খুলবে না। নবী দরজা খুলে দেখে অবস্থা, আব্দুল্লাহ দাঁড়া। নবী ঘরের ভিতরে গেছেন, নবীর ব্যবহারের 2 টুকরা কাপড়
নিয়ে আইছে। আচ্ছা বলেন দেখি, আমার নবীর ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? একটু জবান খুলে জোরে কোন, কম না বেশি? আব্দুল্লাহ কাপড়টা লইয়া মুখের মধ্যে দিয়ে চুমায়, চোখে লাগায়, কপালে লাগায়, বুকের মধ্যে ধইরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ কান্দস কেন? নবীজি, আল্লাহ যদি আমার পৃথিবীর বাদশা বানাইতো, আমার মনে হয় এত শান্তি লাগতো না যত শান্তি আপনার এই দুইটা কাপড় পাইয়া আমি পাইতেছি। নবী, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব ছাড়ছি, কোনো দুঃখ নাই। গভীর রাতে আপনার নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার ভিতরে সব দুঃখ জ্বালা দূর হয়ে গেছে। নবী আমার ডাক দেখে, আব্দুল্লাহ খালি হাতে ফেরত দিব না, আরো একটা জিনিস দিব। কি দিবেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, আজকের পর থেকে তুমি শুধু আব্দুল্লাহ না, তোমার নামের পিছনে টাইটেল লাগায় দিলাম। ডাক দেখে নবীজি, কি টাইটেল? আব্দুল্লাহ ডাইকা কয়, নবীজি একটু বলেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী কয়, আব্দুল্লাহ রে, আজকের পর থেকে বাকি জিন্দেগির জন্য তুই আব্দুল্লাহ জুল বাদালেন হয়ে গেলি। যায় না, সরে না। ও আব্দুল্লাহ, কিছু বলবি নি? আব্দুল্লাহ কয়, হ নবীজি, কি বলবি? দিনের নবী গো, আমি জানি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কইরা মইরা গেলে সাথে সাথে জান্নাত পাওয়া যায় না। নবীজি, একটা আমল কইরা মরতে পারলে জান্নাত পাওয়া যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর নবীজি, আমি সব হারা কইলাম, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না। ডাক দেখো, কি দোয়া করব? ও নবীজি, নামাজ, রোজা, হজ, যাকাত কইরা মইরা গেলে সরাসরি জান্নাত পাওয়া যায় না। নবীজি, রবের কাছে একটু দোয়া করে দেন, আমার মহান আল্লাহ যেন আমারে শহীদি মরণ দান করে। তবুকের ঘন্টা বাজে, নবীর অনুমতি ক্রমে তবুকের যুদ্ধে চলে গেলেন। রণাঙ্গনে শহীদ হয় নাই, বিজয় হইয়া বাড়ির দিকে ফিরার পথে পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। সাহাবী দৌড়ে গিয়া কয়, নবীজি, আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই। নবীজি, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া রাস্তার মাঝখানে মারা গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আমার বরকতের নবী কয়, এ জগতের মানুষ শুন, কেউ যদি ঘর থেকে যুদ্ধের ময়দানের জন্য বের হয়ে যায়, পথিমধ্যে মারা গেলেন, আমার মহান আল্লাহ ওই ব্যক্তিকে শাহাদাতের মরণ দান করে। আমার আব্দুল্লাহ শহীদ, কেউ যাবি না লাশের কাছে, আমি নবী জানাজার নামাজ পড়াইব। সাহাবীরা বলেন, হায় রে, আমার নবীর পাগলামি দেখা কেমন জানি লাগে। নামাজ তো নবী পড়াইবেন, এরপর নবী কেন বলেন আমি নিজে জানাজার নামাজ পড়াইব? আমার নবী হাঁটতে হাঁটতে লাশের পাশে যায়। আপনারা জানেন, শহীদের মরণ একটু ব্যতিক্রমী। শহীদদেরকে নতুন করে কাফন দেওয়া হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। বলে কেন? ডাইকা বলেন, এই শহীদ রক্ত মাখা অবস্থায় ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে রক্ত নিয়ে দাঁড়াইব, আল্লাহর দরবারে ক্ষত বিক্ষত হইয়া দাঁড়াইব। ওই হাসরের ময়দানে তাজা তাজা রক্তগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবেন। আমার মালিক আরশ থেকে ডাক দিব, এগুলি কারা রে? হাসরের ময়দান লাল হয়ে গেল। ডাক
দিয়ে বলবেন আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য এরা রক্ত দিছেন, এরা জীবন দিছেন, এরা শহীদ। আমার মালিক ডাক দিয়ে বলবেন শহীদ শহীদ, এদের মর্যাদা আলাদা। আমি আল্লাহ নিজের হাতে জান্নাত দিব, আমি আল্লাহ আমার সাথে রাখবো, আমি আল্লাহ স্পেশাল ভাবে দিদার দিব। বন্ধুগণ আমার নবী আব্দুল্লাহর লাশের সামনে হাঁটে, কেমন জানি হাঁটাটা আমার নবীর পুরো পাটা জমিনের মধ্যে লাগায় না, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা আমার নবী হাঁটতেছেন। সাহাবীরা ডান দিক থেকে আসেন, সাহাবীরা বাম দিক থেকে আসেন, ডাইকা বলেন নবীজি পায়ে কি কোনো অসুবিধা? কয় না। ও নবী আপনি হাঁটেন কেন? পুরা পা দি জমিনের মধ্যে লাগান না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর শহীদের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতার আগমন জানা যায়, এত পরিমাণ ফেরেশতা, পরিমাণটা এত বেশি আমি নবী বলবার পারবো না। এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে আগমন, ইয়াদের কারণে আমি বিশ্ব নবী পুরা পাটা জমিনের মধ্যে লাগাইতে পারি না। এই জন্য কবি কয় আনতুমুল আলাউনা কুরআন মে তুমহারা শানো হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়। একদিন মরনা है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर कुरान जन्नत, मुंतजिर कुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़ैन इन सईदों के लिए, जन्नतुल मावा मुज़ैन इन सईदों के लिए। ও যুবক জীবন তো আল্লাহ দিছে, মরণ তো আল্লাহ দিবেন। ও যুবক মরবে তো মরবি, ইসলামের জন্য মরবি, রক্ত দিবি তো দিবি, ইসলামের জন্য দিবি। কেউ যদি আমার নবীর গালি দেয়, কেউ যদি আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা কয়, ও যুবক রক্ত দিবি, জীবন দিবি নবীর সম্মান বাঁচাইবার জন্য, ঠিক কিনা? আরো জবান কইলা মোহাব্বতে জোরে কোন, ঠিক কিনা? বন্ধুগণ আমার নবী জানাজার নামাজ দিল, সাহাবায়ে কেরাম বড় আজীব। আমার নবী ডাক দিয়া কয় যাবি না কবরে, কেউ নামবি না কবরে। সাহাবায়ে কেরাম বলেন নবী আমার এমন পাগলামি করেন কেন? আমার নবী কবরের মধ্যে নাইমা দুইটা হাত বিছায়া দিছে। ও সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা দে, আমার কুলের মধ্যে দে। আমার নবী লাশটা কুলের মধ্যে লইয়া আকাশের দিকে উঠাইয়া আমার মালিক রে ডাক দিয়া কয় ও মালিক এই আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হইছে, ও মালিক এই আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারা হইছে, ও মালিক এই আব্দুল্লাহ ইসলামের জন্য এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। ও মালিক এই আব্দুল্লাহ আমি নামাজের মধ্যে জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করলে গো আল্লাহ আমার আব্দুল্লাহ জোরে জোরে লাফাইতো, আমার আব্দুল্লাহ জোরে জোরে কান্নাকাটি করতো, আমার আব্দুল্লাহ মসজিদে নববীর ভিতরে জোরে জোরে আল্লাহ নামের জিকির করতো। মানুষগুলি আইসা বলতো আল্লাহর নবী গো ওর কারণে আমাদের ইবাদতে বিঘ্ন হয়, ওর কারণে আমরা নামাজ ঠিক মতন পড়তে পারি না। আমার নবী ডাক দিয়া কয় খবরদার আমার আব্দুল্লাহ সম্পর্কে কোনো কথা বলবি না। ওই আব্দুল্লাহর লাশটা আমার নবী হাতের মধ্যে লইয়া আকাশের দিকে উঠায়া আমার মালিকরে ডাক দিছেন আল্লাহ, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আমি নবী আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাও।
কোন ছোঁয়ায় জীবন দিতে যায়, কোন ছোঁয়ায় রক্ত দিতে যায়, কোন ছোঁয়ায় খারাপ মানুষগুলি ভালো মানুষে রূপান্তরিত হইল, কোন ছোঁয়ায় সমাজ এখন শ্রেষ্ঠ সমাজ। আমার নবীর মতন এমন তো জগতে নাই। হায় রে, সাহাবায়ে কেরাম ঘরের পাশে গুরু গুরু করে, আমার নবী ডাক দিয়া কয় কিছু বলবি নি? কয় না। তাইলে ঘুরসকে কয় এমনি ঘুরি। আবার ঘুরে আমার নবী ডাক দিয়ে কয় কি রে কিছু বলবি নি? কয় হ। আবার ডাক দিয়ে কয় কি বলবি? কয় নবী গো কিচ্ছু না। এবার ডাক দিয়ে কয় এমন গুরু গুরু করস কেন? ডাক দিয়ে কয় নবীজি আপনার চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হইয়া যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওই নবীর দাম জোরে কোন না আছে না নাই? ওই কোরআনের দাম জোরে কোন আছে না নাই? আস্তে কোনকে একটু জবান খুইলা জোরে কোন না। আমার ওই নবী আর নবীর কোরআনের দাম জোরে বলেন আছে না নাই? সে কোন বন্ধু বড় বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, যার কাছে সব কিছু বলা যায়, যার কাছে সব কিছু দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আর জোরে কোন আল্লাহু আকবার। আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, যার কাছে সব কিছু দেয়া যায়, যার কাছে সব কিছু বলা যায়। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মাথার মধ্যে পশ্চিমাদের মিশন। ও যুবক, তোমার পোশাকে পশ্চিমাদের মিশন। ও যুবক, তোমার ঘরের ভিতরে পশ্চিমাদের মিশন। ও যুবক, তোমার সমাজে পশ্চিমাদের মিশন। ও যুবক, তোমার রাষ্ট্রে পশ্চিমাদের মিশন। আল্লাহর কসম কইরা কই, 1 থেকে 1.5 বছর আগে আপনাকে শোনাইছি, এই দেশের আলেমরা শোনাইছে, আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে আমরা কইছি যে এই সিলেবাস কিন্তু বানানাম, এই সিলেবাসের মধ্যে কিন্তু আদম নবীর জীবনী উঠাই দিছে। 1 থেকে 1.5 বছর আগে কইছি এই সিলেবাসের মধ্যে কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের জীবনী উঠাই দিছে, আবু বকর সিদ্দিকের জীবনী উঠাই দিছে, মিনার এই ইতিহাস উঠাই দিছে। এই সিলেবাসের মধ্যে আনছে বাচ্চারা ডিমবাজি করব কেমনে, বাচ্চারা ব্যাঙ্গেল লাভ দিব কেমনে, বাচ্চারা সাইকেল টিরিং টিরিং বাজাইব কেমনে। 1 থেকে 1.5 বছর পরে আইসা এখন গার্ডিয়ানরা কয় এই সিলেবাস আমরা চাই না, এই সিলেবাসের পক্ষে আমরা না। আমার সন্তানরে ডিমবাজি শিখাইতে স্কুলে দেই নাই, আমার সন্তানরে ব্যাঙ্গেল লাভ শিখাইতে স্কুলে দেই নাই, আমার সন্তানরে সাইকেল চালানো শিখাইতে স্কুলে দেই নাই। ওষুধ দিলাম 1 বছর আগে, আরে চিল্লা চিল্লি করলাম 1.5 বছর আগে, আর হেগো ধরলো 1 বছর পরে। আরে কারণটা কি? ওই সময় চিল্লা চিল্লি করছে, ডাক দেখায় হুজুর গো কাম এগুলি। আর এই গুড়ার ডিমের সিলেবাস তো আমার সন্তান পড়ে না, এই গুড়ার ডিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না। তাইলে আমরা চিল্লাইকে চিল্লাইবার কারণ হইল একটা, এই দেশে 90 থেকে 92% মুসলমানের সন্তান স্কুলে পড়ে নাস্তিক্যবাদ শিক্ষা শিখতে না। জোরে কোন ঠিক কিনা? ঘটনা কি? ঘটনা কি? একটা জিনিস বলেছি, এখন মানুষ সচেতন হইয়া এখন বাচ্চাকে মাদ্রাসা দেওয়া শুরু করছে। মাদ্রাসা এখন ছাত্র সংখ্যা বাড়তেছে। জোরে কোন ঠিক কিনা? আমাকে তো লাভ হইতেছে, আমাকে মারলেও লাভ, কিছু কইলেও লাভ, না কইলেও আমাকে লসের কোনো কারবারই নেই। কথা কয় না?
আরো জোরে কোন ঠিক কিনা? তাইলে তাইলে রেজাল্টটা হইলো কি শুনেন। আগের জামানায় যারা চিন্তা ভাবনা করতেন মাদ্রাসায় দিলে আমার ছেলের 2-3 বছর লস হইব, আমি বলি আপনারে শোনেন ভালো কইরা, শিখুন কথা। আপনার সন্তান স্কুলই পড়ান প্রথম 2-3-4 বছর, যদি সম্ভব হয় 2 বছর, যদি সম্ভব না হয় 3 বছর, এরপরে যদি সম্ভব না হয় 4 বছর মাদ্রাসায় পড়াইয়া এখান থেকে নিয়ে যাবেন স্কুলে পড়াইবেন। ভালো করে শুনেন, যদি ক্লাস 3 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, এই বাচ্চাটারা যদি স্কুলে পরের বছর ভর্তি করান, আপনি 4-এ ভর্তি করতে পারবেন। তাহলে একটা বছরও লস হয়, কথা মনে বুঝে না। ক্লাস 3-তে যে মাদ্রাসায় পড়াইছেন 3 বছর, তাহলে আপনার ছেলে স্কুলে তো ক্লাস 3 পর্যন্তই পড়তো, 3-র পরে 4 না, তো 3 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ান, এরপরে ছেলেটারে যদি আপনি স্কুলে দেন 4-এ ভর্তি করতে পারবেন। 1 বছরও লস হয়, লস হয়েছে? 3 পর্যন্ত পড়ায় 4-এ ভর্তি করবেন, কারণ এখন কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের চেয়ে খারাপ না, বালা বালা। আমার দেশের মেধাবী সন্তানেরা 2 থেকে 2.5 বছর পড়লে এই 3 বছর যে মাদ্রাসায় দিয়েছেন, এই 3 বছর কোরআনে হাফেজ হয়ে যাবে। তাহলে পড়ার পরও পাইলো বোনাস পেলেন কোরআনে হাফেজ, মারহাবা কোন? এটা খুশির মারহাবা না, এটা হচ্ছে বিপদের মারহাবা। জোরে কোন মারহাবা? 3 বছর পড়াইলেন, আবার হাফেজ হইল, আবার 4র্থ বছরে আপনি স্কুলে ক্লাস 4-এ ভর্তি করলেন, একটাও লস হয় নাই, বিন্দু পরিমাণ লস হয় নাই, লাভ হইছে। আবার জোরে খুশির মারহাবা, জোরে মারহাবা। আরে এমন করস কে তোরা, কষ্টা জোরে মারহাবা। আরে ভৌগোলিক ভাবে আমার বাংলাদেশ ছোট্ট, আরে ভৌগোলিক ভাবে আমার বাংলাদেশ গরিব, কিন্তু গোটা পৃথিবীর মানচিত্রে তাকায় দেখো, গোটা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা বেশি। প্রতিযোগিতা গেলে জিগায় দেশ কই, কই অমুক জায়গায়, কয় দেশ কই, অমুক জায়গায়, কয় দেশ কই, অমুক জায়গায়, কয় তোর দেশ কই, কই বাংলাদেশ। 7 গ্লাস পানি খায়, বাংলাদেশের নাম হলো 7 গ্লাস পানি খায়। এখন যুবকরা আমার লগে কথা কবি, এই যে ক্রিকেট খেললি, এই যে দেশের এত টাকা নষ্ট করলি, কোটি কোটি টাকা তোকে দিলাম, স্টেডিয়াম বানাইলাম, লাইট বানাইলাম, এরপরে ব্যাট বল কিনলি, কোটি কোটি টাকা যে খরচ করছস, বিশ্বকাপ কো? কথা কস না কে? বিশ্বকাপ কো? শরম লাগে? জোরে কো নাই, জোরে কো নাই। এই যে ফুটবল এতটা দেশে নষ্ট করলি, ফুটবল খেললি, হাফ প্যান্ট কতুরি তোকে বানাই দিলাম, সিরামিরা লালি, এরপরে ভোট দিলাম, তারপরে যে তোকে বল দিলাম, মাঠ দিলাম, এত কিছু দিলাম, আমার ট্যাক্সের পয়সা, আমাকে পয়সা দিয়ে এই যে খরচ করলি, এই জোরে কো ফুটবলের বিশ্বকাপ কো? নেই, এমনি কইল। আরে আখে কো জোরে কই? ক্রিকেটও নাই বিশ্বকাপও, জোরে ক্রিকেটও নাই বিশ্বকাপও, আরে জোরে ক্রিকেটও নাই বিশ্বকাপও। আর আমার বাংলাদেশের সোনার ছেলের সোনার সন্তানেরা, কওমি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা 103টা রাষ্ট্রে, 128টা রাষ্ট্রে কোরআনের প্রতিযোগিতা দিয়া গোটা বিশ্বে চমক লাগাই দিছে। কোরআন দিয়া গোটা পৃথিবী আমরা বাঙালিরা জয় করছি, ঠিক কিনা? আমগো লগে কেউ কোরআন দিয়া পারে? আরো জোরে কো পারে? তাইলে কেউ যদি এখন মনে করে এই দেশ থেকে ইসলাম ইসলাম নামক বৃক্ষটার, ইসলাম নামক গাছটারে টান্দা ইটাতে ফালাই দিব, কি কয়? সম্ভব? কথা সম্ভব? কেমনে সম্ভব না? এই দেশের জমিনে ইসলামের বৃক্ষটারে চরমনের পিসা বুজুর এমন জিকির দিয়া, এমন গভীরে শিকড় নিয়া দিছে, উজানির পিসাব জিকির দিয়া এই দেশের ইসলাম নামক বৃক্ষের যেই গোড়া, ইসলাম নামক বৃক্ষের যেই গোড়া, এই গোড়াটার এমন ভাবে মজবুত করছে আল্লাহর ওলি, ওই যে চরমনের পীর, আল্লাহর ওলি, ওই যে উজানির পীর, এই দেশের হক্কের আলেম ওলামারা, এই দেশে যারা ইসলাম নিয়ে কাজ করে, এরা ইসলাম নামক বৃক্ষটারে এমন ভাবে রোপণ করছে, আমেরিকা না, রাশিয়া না, ভারত না, পৃথিবীর এমন কোন শক্তি নাই এই ইসলাম নামক বৃক্ষটাকে উঠায় দেয়, ঠিক কিনা? এ জোরে কর ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। এই মোহাব্বতে আরো জোরে আমিন। জানি আগামী বছর দাওয়াত দিত না, দরকারও নাই।
আমি নারায়ণগঞ্জে ওয়াজ করিও না, নারায়ণগঞ্জে ওয়াজ করি না, আমি নারায়ণগঞ্জের বাইরে